কেন লুকানো হয়েছে ইয়াজিদের সেই সত্য যা ৯৯% মুসলমান জানে না? কেননা সেই সত্য এতটাই হৃদয় বিদারক যা শুনলে আত্মা কেঁপে উঠবে। আজ আমরা আপনাকে সেই কঠিন সত্য জানাবো যা ইতিহাসের পৃষ্ঠাগুলো থেকে মুছে ফেলা হয়েছে, ধর্মীয় চাদরের নিচে লুকিয়ে ফেলা হয়েছে। ইয়াজিদ, যে কারবালার পবিত্র ভূমিকে রঙিয়েছিল রক্ত দিয়ে, শুধু হুসাইনকেই নয় বরং মানবতাকেই হত্যা করেছিল। কিন্তু তার আসল রূপ নিয়ে এত নীরবতা কেন? কিসের এত ভয়? এই ভিডিওতে আপনি শুনবেন এমন একটা কাহিনী যা আপনার চিন্তাকে নড়িয়ে দেবে, কারণ এখন পর্দা উঠতে চলেছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সে ছিল ইসলামের ইতিহাসের সবথেকে অন্ধকার সময়, যখন হক এবং বাতিল মুখোমুখি দাঁড়িয়েছিল। একদিকে ছিলেন তিনি, যিনি ছিলেন রসুলের নূর, যার শৈশব কেটেছে নবীর কোলে, যাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন আমার চোখের শান্তি। আর অন্যদিকে ছিল ইয়াজিদ, এমন এক ব্যক্তি যার বংশে ছিল ক্ষমতার লালসা, ঘৃণা, মদ, জুলুম এবং পাপ। ইয়াজিদের বংশ গঠিত হয়েছিল ইসলামের চরম শত্রুদের দ্বারা। তার দাদা ছিল আবু সুফিয়ান, যিনি নবীর বিরুদ্ধে বহু যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। তার দাদি ছিল হিন্দ, যিনি উহুদের যুদ্ধে হজরত হামজার বুক চিরে তার কলিজা চিবিয়েছিলেন। আর তার বাবা ছিল মুয়াবিয়া, যিনি ইসলামের আবরণে রাজনীতির খেল খেলেছিলেন, ইসলামী খিলাফতকে উত্তরাধিকার বানিয়ে ফেলেছিলেন। মুয়াবিয়ার মৃত্যুর পর তিনি ইয়াজিদকে খিলাফতের আসনে বসালেন, এমন এক ব্যক্তি যার ইসলামী শরীয়তের সঙ্গে কোনো সম্পর্কই ছিল না। সে কুরআনের প্রতিও আগ্রহী ছিল না, নমাজের সঙ্গেও ছিল না তার কোনো সংযোগ, আল্লাহর ভয়ও তার অন্তরে ছিল না। সে ছিল মদ্যপ, জুয়ায় আসক্ত, মানুষকে বানরের পোশাক পরিয়ে নিজের দরবারে নাচাত। তার রাতগুলি কাটত অসভ্যতায়, কিন্তু তার সবথেকে বড় খিদে ছিল ক্ষমতার। সে জানত যদি সে রসুলের নাতি হুসাইনের থেকে বায়াত নিতে পারে তবে দুনিয়া তাকে ইসলামী খলিফা মানবে। কিন্তু ইমাম হুসাইন জানতেন এটা কেবল একটা বায়াত নয়, এটা ইসলামকে বন্ধক দেওয়ার নামান্তর। তিনি যদি মাথা নত করতেন তবে হালাল এবং হারামের সীমারেখা মুছে যেত, জুলুমি হয়ে যেত ধর্ম। তাই হুসাইন বলেছিলেন, আমার মতো একজন ইয়াজিদের মতো পাপিষ্ট মদ্যপ কাফেরের হাতে কখনোই বায়াত দেবে না। ইয়াজিদ সত্য করতে পারল না এই অস্বীকার, কারণ এটা শুধু না ছিল না, এটা ছিল তার সিংহাসনের অপমান। সে জানত হুসাইন বেঁচে থাকলে তার রাজত্ব টিকবে না। তাই সে ঠিক করল হুসাইনকে হয় তার মাথা নত করতে হবে, নয়তো মুছে ফেলতে হবে। কিন্তু হুসাইন কোনো সাধারণ মানুষ ছিলেন না, তিনি ছিলেন নবীর দৃষ্টি নির্বাচিত ফুল। তার আত্মা ছিল একমাত্র আল্লাহর জন্য। তিনি জানতেন তার শাহাদাতই ইসলামকে নতুন জীবন দেবে। তাই তিনি মক্কা ছেড়ে কারবালার পথে পা বাড়ালেন। ইয়াজিদ কারবালাকে বানালো রক্তের নদী। সে ভাবল হুসাইনকে হত্যা করলেই সে সফল হবে। যদি রসুলের পরিবারকেই নিশ্চিহ্ন করে দেয় তবে তার আর কেউ খিলাফতের প্রশ্ন তুলবে না। কিন্তু সে জানত না হুসাইনের মৃত্যুই হবে তার পতনের সূচনা। যখন ৬ মাসের শিশু আলী আসগারের গলায় তীরবিদ্ধ হল, যখন ১৮ বছরের আলী আকবরকে তালোয়ারির আঘাতে দ্বিখণ্ডিত করা হলো, যখন আব্বাস শহীদ হলেন ফোরাতের তীরে এবং স্বয়ং হুসাইন সিজদা অবস্থায় শহীদ হলেন, তখন ইয়াজিদ ভাবল সব শেষ। কিন্তু সে জানত না এখন থেকেই তার ধ্বংস শুরু। কারণ হুসাইনকে হত্যা করা সহজ, কিন্তু হুসাইনকে মুছে ফেলা অসম্ভব। কারবালার পর ইয়াজিদ ভাবল আর কেউ হুসাইনের নাম নেবে না, কিন্তু সে ভুল ভেবেছিল। রসুলের কন্যা ফাতেমার বংশে জয়নাব আছেন, সেই জয়নাব যিনি পর্দাহীন অবস্থায় কাফেরদের দরবারে দাঁড়িয়ে বললেন, হে ইয়াজিদ, তুমি কি ভাবছ তুমি আমাদের লজ্জিত করেছ? না, আমরা আল্লাহর পথে আমাদের জীবন উৎসর্গ করেছি, আর এই কুরবানি কখনো ব্যর্থ হবে না। ইয়াজিদের দরকার ছিল ক্ষমতা, আর হুসাইনের দরকার ছিল সত্য। ইয়াজিদ বেছে নিয়েছিল দুনিয়া, আর হুসাইন বেছে নিয়েছিলেন আল্লাহর রেজা। ইয়াজিদ তার জান্নাত বিক্রি করে সিংহাসন কিনেছিল, আর হুসাইন নিজের জান্নাত ত্যাগ করে
আমাদের জন্য ইসলামকে বাঁচিয়েছিলেন। আজ শত শত বছর পরেও ইয়াজিদের নাম উচ্চারণ করা হয় লানতের সঙ্গে। তার রাজপ্রাসাদ ধ্বংস হয়েছে, তার নাম মুছে গেছে, কিন্তু হুসাইন, তিনি আজও বেঁচে আছেন প্রতিটি হৃদয়ে, প্রতিটি মজলিসে, প্রতিটি মাতমে, প্রতিটি অশ্রুতে। কারণ হুসাইন আমাদের শিখিয়ে গেছেন, কখনো জুলুমকে শক্তির নামে মেনে নেওয়া যায় না। যদি হুসাইন সেদিন মাথা নত করতেন, তবে আজ ইসলাম কেবল নামমাত্র একটা ধর্ম হতো। কিন্তু তিনি তার সন্তানদের, ভাইদের, প্রিয়জনদের কুরবানি দিয়ে ইসলামকে বাঁচিয়েছেন, যাতে করে আজ আমরা নির্ভয়ে বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো জালিমের হাতে বায়াত না দিয়ে। হুসাইনের লড়াই কেবল ইয়াজিদের বিরুদ্ধে ছিল না, এটা ছিল প্রত্যেক যুগের ইয়াজিদি মানসিকতার বিরুদ্ধে। এবং যতদিন ন্যায় বিচারের আত্মা বেঁচে থাকবে, প্রত্যেক যুগে একজন হুসাইন দাঁড়িয়ে থাকবে সেই জুলুমের সামনে। কারণ হুসাইন আজও মরে যাননি, হুসাইন আজও বেঁচে আছেন, আর ইয়াজিদ, সে আজও মৃত।